ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে ঈমানদারেরা তোমরা সবর করো। সবর যদি তোমরা করতে পারো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হইতে পারবা। আর সফলতার দিকে আল্লাহ মুয়াজ্জিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে তোমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। কিন্তু আপনি তখনই সফল হতে পারবেন, সফলতার ডাকে আপনি তখনই সাড়া দিতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্য আসবে, মুজাহাদা আসবে। আপনার ভিতরে যদি আসে চাকরিকে আমি প্রাধান্য দিলে হবে না, চাকরিকে বাদ দিয়া, চাকরিকে পিছনে রাইখা সময় বের কইরা মুজাহাদা করে ত্যাগ করে আল্লাহ পাকের নামাজে, যাই নামাজে তুমি যদি দাঁড়ায় যেতে পারো, এই নামাজ তোমাকে সফলতার পর্যন্ত পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ব্যবসার মধ্যে আছি, ধুমসে বেচা কিনা চলতেছে, নামাজের আজান হয়ে গেছে। আমাকে মনে রাখতে হবে এটাই শুধু আমার সফলতা না, আখিরাতের সফলতা, প্রকৃত সফলতা। এই সফলতাকে রাইখা আখিরাতের সফলতাকে প্রাধান্য দিয়া আপাতত দোকানটা বন্ধ কইরা আল্লাহর ডাকে সাড়া দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে। এটা হলো সবর, এটা হচ্ছে ত্যাগ করা। আমি আমার সংসারের ভিতরে আছি, মা বোনদেরকে বলছি, মা বোনরা প্রায়ই নামাজের জন্য অলসতা করে, সময় মতো তারা নামাজ আদায় করে না, পাক শাকের ঝামেলার মধ্যে পড়ে নামাজ পড়ে। মা বোনেরা আপনাদেরকে ত্যাগ করা লাগবে, এই সাংসারিক কাজকে গুছায়া নয় বরং রাইখা দিয়া সময় মতো নামাজের মধ্যে আল্লাহর জন্য দাঁড়ায় যাওয়া লাগবে। এই সবর যদি আমাদের মাঝে আসে তাহলে আমি নামাজ পর্যন্ত আসতে পারবো, ইবাদতে বসতে পারবো। আর নামাজের মধ্যে আসার পরেও সবর আছে না নাই? আছে। কিভাবে? নামাজে শুরু করার আগে উযু করা লাগে কি লাগে না? আরে জোরে বলেন, উযু করা লাগে কি লাগে না? এটা গরমের সময় তো বুঝে আসে না, শীতের সময় উযু যে কত কঠিন, কি বলেন, ঠিক না বেঠিক? चमकता रहे तेरे रोजा का मंजर और सलामत रहे तेरे रोजा का जाली। हमें भी आता हो, हमें भी आता हो वो शौक़े अबू दर, हमें भी आता हो ओ जज्बाए बिलाली। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে মুহাব্বতের সাথে জবান খুলে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য জবান খুলে জিকির করি। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ করে জুড়ে জিকির করা যায় না? বলেন, কষ্ট হবে আপনাদের? একটু মহাব্বতের সাথে আল্লাহ পাকের নাম, আজমতের সাথে, আল্লাহ যে অনেক বড়, এটা ইবাদত মনে করে, এটা ইবাদত মনে করে। এই যে নির্বাচন সামনে আসতেছে, নেতার নাম মানুষ খুব মহাব্বতের সাথে কি বলেন, বলবে কি বলবে না? অনেক জোরে সুরে বলবে, এত জোরে বলবে গলা ভাঙে যাবে। এখন তো মিছিলের পরিবেশ দীর্ঘদিন ছিল না, সামনে হয় কিনা সেটা জানা নাই। আমরা যখন আরো ছোট ছিলাম, এখনো তো ছোট, আরো যখন অনেক ছোট ছিলাম তখন মিছিলের এগুলো দেখতাম এবং যাইতাম। প্রথম মিছিলে গেলে কিন্তু গলাটা ভাঙে যেত, কারণ অভ্যাস নাই তো। তো নেতার নাম যদি এত জোরে বলা যায়, আল্লাহ পাকের নাম কি একটু কম জোরে না বেশি জোরে বলা দরকার? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি আল্লাহু মাঈন। সাউথপাড়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজিত 16তম ওয়াজ মাহফিলে আজকের বিশেষ আকর্ষণ এবং যিনি আজকে প্রধান ওয়াইজ মুসলিম মাওলানা ওয়াসিফ বিল্লাহ নোমানী দামাত বারাকাতুহুম। যতটুকু কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি উনি খুব কাছাকাছি চলে আসছেন, নিকটবর্তী সময়ে যথাসময়ে এখানে এসে উপস্থিত হবেন। আর অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধা আমার মা ও বোনেরা, খুবই অল্প সময় যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এ বিষয়ে যৎসামান্য কিছু মুযাকারা আপনাদের সামনে করা হবে। যারা আমরা এখানে বসেছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ, আরো আশপাশে যারা অনর্থক দাঁড়িয়ে আছি, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, অনেক মানুষ বাহিরে দোকানপাটে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা প্যান্ডেলে চলে আসুন। এই দিন আগামীকাল এরকম পরিবেশ এখানে থাকবে না, কি বলেন থাকবে? প্যান্ডেল ওয়াজ শেষের দিকে দেখি খুব দ্রুতই খুলে ফেলা হয়, বাতিগুলো খুলে ফেলা হবে। এই সুমনোরম পরিবেশ, জান্নাতি পরিবেশ আগামীকাল থাকবে না। ওয়াজ মাহফিলের মাকসাদ হলো যেন আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের আলোচনা বারবার হতে থাকে, আর এই আলোচনার মাধ্যমে যেন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা, আল্লাহ এবং রাসূলকে রাজি করার তরিকা যেন আমরা খুঁজে পাই, এবং দুনিয়ার থেকে যেন আমরা আখিরাতকে কামাই করতে পারি। মৌলিকভাবে আল্লাহকে রাজি করা, রাসূলকে রাজি করা, নিজের জীবনকে সংশোধন করে আখিরাতের জন্য নিজেকে তৈরি করা। কথা বলেন ঠিক না বেঠিক? হাসির জন্য না, তামাশার জন্য না। বহু মানুষ মাহফিলে এই নিয়তে আসে যে একটু হাসির একটু কথা বলা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম হয় কি হয় না? এরকম হয়। কিন্তু এই যে উদ্দেশ্যটা, যদি কোনো ওয়াইজের উদ্দেশ্য এটা থাকে কাউকে একটু হাসানো, আর কোন শ্রোতার যদি উদ্দেশ্য থাকে আমি সেখানে গিয়ে হাসবো, হাসার জন্য তো এত খরচের কোনো দরকার নেই। কথা বলেন দরকার আছে? আরে হাসা হাসি তো চায়ের স্টলে বসেও করা যায়। হাসা হাসির জন্য তো কৌতুকের অভাব নাই মোবাইলে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? মোবাইলে তো কৌতুকের অভাব নাই। এটা পার্ট আলাদা, এটার জায়গাই আলাদা, এটার স্থানও আলাদা, এটার লুকও আলাদা। ওয়াজ মাহফিল, ওয়াজ শব্দের অর্থ হচ্ছে, নসিহত শব্দের অর্থ হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। কথা বলেন কি কামনা করা? কল্যাণ কামনা করা। এখানে যিনি কথা বলবেন উনিও কল্যাণের নিয়তে বলবেন, উপকারের নিয়তে বলবেন। যিনি বসবেন এরাও উপকার পাওয়ার জন্য বসবেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, হাসি আর তামাশার মধ্যে কোনো উপকার আছে? কথা বলেন আছে? কিতাবের মধ্যে আসছে, সহিহ বুখারী, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে দামি কিতাব হচ্ছে বুখারী শরীফ, যিনি মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে, অনেক কুরবানির সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে যে কিতাবটি লেখা হয়েছে, রাসূল পাকের হাদিস সংবলিত
এটা হচ্ছে সহিহ বুখারী। এই বুখারী শরীফের একজন রাবী যিনি হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম হচ্ছে রিবিঈ ইবনে হিরাশ। আপনারা সংক্ষেপে এটাকে মনে রাখতে পারেন রিবিঈ। জেনে বলেন কি রিবিঈ, এই কথাটা মাথায় রাখা দরকার। এটা আমাদের মাথায় রাখা দরকার, মুখস্থ করা দরকার। ওয়াজ মাহফিলের মাকসাদ আমরা ভুলে গেছি। যদি কোনো ওয়াজ আমি আব্দুল মতিনও যদি এই নিয়তে বয়ান করি যে আমার বয়ান শুনে মানুষ হাসবে, মানুষ একটু খুশি হয়ে যাবে, আমাকে আল্লাহ পাকের হাসরের ময়দানে আমাকে জবাব দিতে হবে, আমার জিহ্বাকে কেটে ফেলা হবে। যারা এই নিয়তে বয়ানের ময়দানে বয়ান শুনতে আসবে, এদের কানেও শীষে ঢেলে দেওয়া হবে। এ ওয়াজ বলা, করা আর শোনার দ্বারা কোনো ফায়দা হবে। হাসি তামাশার জন্য আল্লাহ মুসলমানদেরকে পাঠায় না। হযরত রিবিঈ অনেক উঁচু তবকার তাবিঈ ছিলেন। তাবিঈ বলা হয় ইমানের হালতে যারা সাহাবীদেরকে দেখছে, সাহাবী বলা হয় যারা ইমানের হালতে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ইমানের সাথে দেখছে, এদেরকে সাহাবী বলা হয়। এরা অনেক দামি। আমরা ইচ্ছা করলে কি সাহাবী হতে পারবো? কথা বলে না, হতে পারবো? আপনারা কি প্রথমে এত ফুতায় গেছেন গা? গতকাল চাইতে শীতটা আজকা বেশি না কম? তো আজকে এরকম বলি কেমন? এই যে আমার মামা কামাল মেম্বার সাহেব, গতকাল এত শীতে দেখলাম হাসনাবাদের এক সুন্দর প্রোগ্রামে মামায় সামনে বসে। আজকেও মামারে দেখা খুব ভালো লাগতেছে। আল্লাহ তাআলা মামাকে দিনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আরো যারা আশপাশে আছে সবাই চলে আসে। বলতেছিলাম যে কথাটি, যে রিবিঈ অনেক উঁচু তবকার তাবিঈ ছিলেন, আমলি ছিলেন, আল্লাহ পাকের পছন্দিদা বান্দা ছিলেন। ওনার প্রথম জীবনের অবস্থা পড়ে বলি। এক পর্যায়ে যখন ওনার জীবনীতে সবক আসছে, ওনার বুঝ আসছে, উনি নিয়ত করছেন, জীবনে অনেক হাসাহাসি করছে, তামাশা করছে। এক পর্যায়ে উনি নিয়ত করছেন যে আমি যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো যে আমার আখিরাতে আমার জন্য নাজাতের ফায়সালা হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি জাহান্নাম থেকে বাইচা গেছি, ততক্ষণ পর্যন্ত আমি আর মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার মুখ দিয়ে আমি হাসবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহকে একটা জোরে বলা যায় না? জীবনে কোনোদিন হাসবে না যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে না পারে, জানতে না পারে যে আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত হয়ে গেছে, আল্লাহ আমার প্রতি রাজি, রাসূল আমার প্রতি রাজি, এটা আমি জানতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন হাসবো না। আমার মুহতারাম হাজিরিন, এই ওয়াদার উপরে টিকে থাকা বড় কঠিন। হযরত রিবিঈ ইবনে হিরাশ, লম্বা কথা বলার সময় নাই। উনি যখন এক পর্যায়ে অনেক বড় মুহাদ্দিস ছিলেন, উঁচু তবকার আলেম ছিলেন, ওনাদের ক্ষেত্রে আলেম শব্দ ব্যবহার করার পরে আর আমাদের জন্য মাওলানা ব্যবহার করা আমার কাছে বড় লজ্জা হয়। কারণ ওনারা তো হচ্ছে এমন আলেম যারা দুনিয়ার থেকে এলেমের দ্বারা আল্লাহকে কামাই করে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে তারা কবরে গেছে। সুবহানাল্লাহ। হযরত রিবিঈ যখন মারা গেলেন, ওনার ভাই তিনিও আলেম ছিলেন। এলাকাতে নির্দিষ্ট কিছু লোক থাকে যারা মানুষকে গোসল করায়। কি বলেন, আছে কি? আছে না? ওনাদেরকে ডাকলেন, গাসসাল বলা হয় আরবিতে, এদেরকে ডাকলেন। ওনারা গোসলখানায় গোসল করানোর জন্য মশারি টানায় ওনাকে গোসল শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে যিনি গোসল করাইতেছিলেন উনি সেখান থেকে ভয়ে সেখান থেকে বেরিয়ে আসছেন। কি ব্যাপার? ভাইকে ডাকতেছে, এই তুমি কার গোসল দেওয়ার জন্য আমাকে আনছো? বলে কি ব্যাপার? নাহনু নাগতাসিলু ওয়া হুয়া ইয়াতাবাসসামু, যে আমরা গোসল করাইতেছি আর সে হাসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসতেছে। হযরত রিবিঈ ইবনে হিরাশ যিনি গোসল করাইতে আসছেন,
তাকে ডেকে একবারে সাইডে নিয়ে তাকে কানাকানি বলতেছে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার ভাই বহুদিন আগে আল্লাহ পাকের দরবারে ওয়াদা করেছিল, কসম করেছিল যে যতক্ষণ পর্যন্ত আমার জীবনে, আমার মৃত্যুর পরে যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো যে আমার আকিবাত কি, আমার ফলাফল কি, আমার আল্লাহ আমার প্রতি রাজি না বেজার, আমার আল্লাহ আমার প্রতি খুশি নাকি বেজার, আমার জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমি জান্নাতের মালিক হইতে পারলাম কিনা, আমার রসুলের ভালোবাসা আমি পাইলাম কিনা, যতক্ষণ পর্যন্ত না আমি জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি হাসবো না। আমার আশা জাগে, আমার দিলে বড় আশা জাগে। আমার ভাই গোসলের মুহূর্তে মৃত্যুর পরে যখন হাসতে শুরু করেছে, আমার বোঝা হয়ে গেছে আমার ভাইয়ের প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছে। হাসতেছে। ভাইয়ের এই বক্তব্য শুনে যিনি গোসল করাইতেছিলেন ওনার ভয় কেটে গেল। আবার গোসল করাইতে গেলেন, গোসলের কাজ শেষ হয়ে গেল, কাফনের ব্যবস্থা করা হলো, কাফন হয়ে গেল, জানাজা রেডি হয়ে গেল। মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যে শুনলাম গোসলের মধ্যে নাকি তিনি হাসতেছেন, তাহলে কি তিনি মারাই যাননি? এক গ্রুপ বলতেছে উনি মারা গেছেন, আরেক দল বলতেছে না 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 উনি মারা যায় নাই। এইভাবে বিভিন্ন কথাবার্তা সমাজে চলতেছে। আচ্ছা বলেন তো, আমাদের এলাকায় যদি ঘটনা এমন একটি ঘটে, একেবারে মুস্কি মুস্কি খুব জীবিত মানুষ যেভাবে হাসে এমন ভাবে হাসতেছে, তো বিতর্ক হইতে পারে কি পারে না? আরে কথা বলেন, হইতে পারে কি পারে না? আরে আমাদের এলাকায় তো এটা হইলে তো অনেক আলোচনা হইতো। সাধারণ বেশ কিছুদিন আগে আমাদের পুরা বাড়িতে জঙ্গলের মধ্যে এক জায়গায় এক কলা গাছের মধ্যে কি যেন এক আকৃতির মতো মাটি, এটা হয়তো বা কোনো পোকা মাকড়ে একটা নিয়াটিয়া আকৃতি বানায় ফেলছে, মানুষের মতো দেখা যায়, একটু একটু দেখা যায়। তো আলোচনা সরে গেছে যে ওখানে নাকি কোন বুজুর্গ আয়সা কলা খেতে আয়সা বলছে। এটা বেশ কিছুদিন আগে আমাদের ওই জায়গাতে ওই সাইডে খুব আলোচনা। আর মহিলারা এরকম খবর যদি পায়, কি বলেন, কিভাবে যাওয়া শুরু করে দেয়? মহিলা খালি আয়ুই, শুধু আয়ুই, কই যা। আমাদের বাড়িতে ঘটনা আমি খবর পাইছি অনেক পরে, খালি মহিলা খালি মহিলা, কই যা কেন বলে কি পাওয়া গেছে। আল্লাহু আকবার। আমরা তো এমন নির্বোধ হয়ে গেছে। এই আলোচনা যখন শুরু হয়ে গেল, জানাজা তৈয়ার হয়ে গেল, মানুষ দাঁড়ায় গেছে, গ্রহণযোগ্য কিতাবে আসছে হযরত রবি ইবনে হিরাসের জানাজা যখন সামনে হাজির করা হলো, মানুষ আলোচনা শুরু করছে, জানাজা হইতে সময় লাগতেছে। কিতাবের মধ্যে আসছে হযরত রবি খাটের মধ্যে শোয়ানো, কাফনের ভিতর থেকে হাত বের করে দিয়েছে, কাফনের ভিতর থেকে হাত বের করে দিয়া সবাইকে সালাম জানাইতেছে, আসসালামু আলাইকুম। যারা বলেন সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে সবাইকে সালাম জানাই। সালাম জানানোর পরে সবাই আরো পেরেশান, জিজ্ঞেস করতেছে আল্লাহ তাআলা তোমার সাথে কি মুআমালা? হযরত রবি ইবনে হিরাস বলেন, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। জানাজার মধ্যে হাজির লোকেরা আরো অনেক আলোচনা শুরু করে দিল। আলোচনা লম্বা হয়ে গেল। এক পর্যায়ে যখন আলোচনা আরো লম্বা হতে লাগলো, হযরত রবি ইবনে হিরাস বলেন, আজ্জিলুনি ওয়ালা তুআখিরুনি, আজ্জিলু বি ওয়ালা তুআখিরুনি, ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাদিরু আলাইহিস সালাহ। ও আমার আপন ভাইয়েরা, ও আমার সমাজের লোকেরা, আমার সাথে কথা বলে তোমরা সময়কে ক্ষেপণ করবে না, দেরি করবে না, আমাকে তাড়াতাড়ি জানাজা পড়ায়া কবরের মধ্যে দাফন করে দাও। কারণ
ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাদিরু আলাইহিস সালাহ। আকাই নামদার সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আমার জানাজার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজা হয়ে গেল, ওনাকে দাফন করা হয়ে গেল। আলোচনা এলাকার মধ্যে আরো বেশি তুঙ্গে চলে গেল, অনেক বেশি পর্যালোচনা। ঘটনাটা কি? আরে মরা মানুষ আর কথা বলে কি বলেন? এটা কি আশ্চর্য ঘটনা না? এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? মরা মানুষ কথা বলে, এমন আশ্চর্য ঘটনা তো আর কোনোদিন ঘটে না। এটা কি হতে পারে? একদল বলতেছে এটা হতে পারে না, হয়তোবা উনি মারাই যায় নাই। আরেক দল বলতেছে না, অবশ্যই উনি মারা গেছে, মৃতের সকল লক্ষণ ওনার মধ্যে আছে। এইভাবে সাহাবীদের যুগ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনও তিনি বেঁচে আছেন, হায়াতে আছেন। এক জামাত ওনার বাড়ি থেকে হাজির হয়েছে। যে এটা কি কোনোদিন হতে পারে কি? এটা মাসআলা, এটা ব্যাপক বড় মাসআলা হয়ে দাঁড়াইছে যে মৃত মানুষ আবার কথা বলে কিভাবে। এমন কোন রিওয়ায়াত, এমন কোন কথা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিনা এটা জানার জন্য তাবিঈদের এক বড় জামাত আম্মাজান আয়েশার বাড়িতে হাজির হয়ে গেল। সেখানে হাজির হয়ে পর্দার সাথে আম্মাজান আয়েশাকে সবাই জানতে চাইল আম্মাজান আয়েশার কাছে, হে উম্মাহাতুল মুমিনিন, হে নবীজির স্ত্রী, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন কথা আপনার জানা আছে নাকি? যে মৃত্যুর পরেও মানুষ কথা বলতে পারে, এমন বিষয় আপনার জানা আছে নাকি? এই কথা বলার পরে আম্মাজান আয়েশা পর্দার ভিতর থেকে এক রিওয়ায়াত বললেন, হা হা, আল্লাহর নবীর থেকে আমি রিওয়ায়াত শুনেছি, রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মাউত, রাজুলুন মিন উম্মতি ইয়াতাকাল্লামু বাদাল মাউত। আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যে দুনিয়াতে কোনোদিন হাসবে না। তার হাসার পরিবর্তে আল্লাহ তাআলা জগৎবাসীকে জানাই দিবেন, যারা জীবনে হাসিকে বন্ধ করে দিবে, কান্না যারা এদের জীবনের জন্য লাজিম করে নিবে, হাসিকে বন্ধ করে দিয়া, তামাশাকে বন্ধ করে দিয়া, চোখ দিয়া কান্নার অভ্যাস করবে, এমন মানুষ যারা হবে এদের মধ্যে আল্লাহ তাআলা নজির স্থাপন করে দিবেন, রাজুলুম মিন উম্মতি ইয়াতাকাল্লামু বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে একজন হবে যে মৃত্যুর পরেও সে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিবেন, আল্লাহ বুঝাই দিবেন হাসি আর তামাশার সাথে সফলতার কোনো সম্পর্ক নাই। সফলতার সম্পর্ক কান্নার সাথে, সফলতার সম্পর্ক চোখের পানির সাথে, সফলতার সম্পর্ক আল্লাহকে রাজি করার সাথে, হাসি আর তামাশার সাথে আখিরাতের সফলতার কোনো সম্পর্ক। এই জন্য আমাকে আপনাকে আমার ছোট্ট একটি দাবি থাকবে, যতক্ষণ সম্ভব হবে নসিহতের জন্য, ওয়াজের জন্য শুনতে আসবেন, কাকে রাজি করার জন্য? জোরে বলতে হবে, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য, নিজের নফসকে খুশি করার জন্য, একটু হাসা, একটু তামাশা, এগুলোর জন্য ইনশাআল্লাহ কখনো আসবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এর ছোট্ট একটু আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ইসবিরু, এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা অর্ডার করেছেন, তিনটা কাজ করতে বলেছেন। এই তিনটা কাজ যদি কোনো মুমিন তার জীবনে আমলে আনতে পারে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় নিজের জীবনে তুমি নিশ্চিত হতে পারবা, আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে তোমাকে সফলতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর,
ইসবিরু, সবর করো, ধৈর্য ধরো। আমরা তো ধৈর্য বলতে বুঝি যে একটু ব্যথা পাইছি তো ব্যথাটাকে একটু সয়ে নাও, কথা বলেন ঠিক না বেঠিক? একটু হুড়াহুড়ি না করা, একটু ধৈর্য ধরা। বিপদে পড়ছি, বাস একটু ধৈর্য ধরা, একটু নিজেকে সওয়ায় নেওয়া, এতটুকু আমরা শুধু বুঝি। মুসিবতে পড়ছি তো এটা নিয়ে হুড়াহুড়ি না করা, একটু নিজেকে মানায় নেওয়া, হ্যাঁ, এটার জন্য হুড়াহুড়ি না করা, এটা শুধু আমরা বুঝি। ধৈর্য মানে শুধু এতটুকু না। মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখেন ধৈর্য হচ্ছে 3 প্রকার। যদি বলেন কয় প্রকার? 3 প্রকার। সবচেয়ে আলা এবং সবচেয়ে উত্তম পর্যায়ের সবর হলো as-sabru আলা তাআ, ইবাদতের মধ্যে সবর করা। সুবহানাল্লাহ। কিসের মধ্যে সবর করা? ইবাদতের মধ্যে। যার মধ্যে সবর থাকবে না, ধৈর্য থাকবে না, সে ইবাদতে আসতেও পারবে না, আসার পরে ইবাদতে সে নিজেকে অটল রাখতেও পারবে না। সবর না থাকলে ইবাদত নিয়ে কবরও যেতে পারবে। কয়টা কথা বললাম? 3টা কথা। সবর ছাড়া ইবাদতে আসতেও পারবে না, ধৈর্য ছাড়া ইবাদতে সে নিয়মিত করতেও পারবে না, আর সবর ছাড়া এই ইবাদত নিয়ে কবরেও সে যেতে পারবে না। 1 নম্বর হচ্ছে কিভাবে ধৈর্য ছাড়া মানুষ ইবাদতে আসতে পারবে না। দেখেন, নামাজের সময় হয়েছে। সবর মানে আমরা শুধু বুঝি ধৈর্য না, সবরের আরেক অর্থ হচ্ছে মুজাহাদা করা, কষ্ট করা, ত্যাগ করা। নামাজের আজান হয়েছে, ব্যবসা বাণিজ্যে আপনি আছেন, আপনার বাণিজ্য আছে, আপনার ব্যবসা আছে, আপনার চাকরি আছে, কিন্তু এই চাকরির ঝামেলা আপনাকে নামাজে আসতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই চাকরি ছেড়ে আপনি নামাজ আসতে পারতেছেন। উলামায়ে কেরাম লেখেন 1 নম্বর সবর হলো, সবরের আরেক অর্থ হচ্ছে মুজাহাদা, ত্যাগ করা। তুমি চাকরি করো, আল্লাহ পাকের পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে নামাজের জন্য ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা তোমরা সবর করো। সবর যদি তোমরা করতে পারো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হইতে পারবা। আর সফলতার দিকে আল্লাহ মুয়াজ্জিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে তোমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। কিন্তু আপনি তখনই সফল হতে পারবেন, সফলতার ডাকে আপনি তখনই সাড়া দিতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্য আসবে, মুজাহাদা আসবে। আপনার ভিতরে যদি আসে চাকরিকে আমি প্রাধান্য দিলে হবে না, চাকরিকে বাদ দিয়া, চাকরিকে পিছনে রাইখা সময় বের কইরা মুজাহাদা করে, ত্যাগ করে আল্লাহ পাকের নামাজে, যাই নামাজে তুমি যদি দাঁড়ায় যেতে পারো, এই নামাজ তোমাকে সফলতার পর্যন্ত পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ব্যবসার মধ্যে আছি, ধুমসে বেচা কিনা চলতেছে, নামাজের আজান হয়ে গেছে। আমাকে মনে রাখতে হবে এটাই শুধু আমার সফলতা না, আখিরাতের সফলতা, প্রকৃত সফলতা। এই সফলতাকে রাইখা আখিরাতের সফলতাকে প্রাধান্য দিয়া আপাতত দোকানটা বন্ধ কইরা আল্লাহর ডাকে সাড়া দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে। এটা হলো সবর, এটা হচ্ছে ত্যাগ করা। আমি আমার সংসারের ভিতরে আছি, মা বোনদেরকে বলছি, মা বোনরা প্রায়ই নামাজের জন্য অলসতা করে, সময় মতো তারা নামাজ আদায় করে না, পাক শাকের ঝামেলার মধ্যে পড়ে নামাজ পড়ে। মা বোনেরা আপনাদেরকে ত্যাগ করা লাগবে, এই সাংসারিক কাজকে গুছায়া নয়, বরং রাইখা দিয়া সময় মতো নামাজের মধ্যে আল্লাহর জন্য দাঁড়ায় যাওয়া লাগবে। এই সবর যদি আমাদের মাঝে আসে তাহলে আমি নামাজ পর্যন্ত আসতে পারবো, ইবাদতে বসতে পারবো। আর নামাজের মধ্যে আসার পরেও সবর আছে না নাই? আছে। কিভাবে? নামাজে শুরু করার আগে উযু করা লাগে কি লাগে না? আরে জোরে বলেন, উযু করা লাগে কি লাগে না? এটা গরমের সময় তো বুঝে আসে না, শীতের সময় উযু যে কত কঠিন, কি বলেন ঠিক না বেঠিক? যে যুবকদের গরমে ঠান্ডা পানি গরম হয়ে যাওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক না বেঠিক?
যে যুবকের শরীরের গরমে ঠান্ডা পানি গরম হয়ে যাওয়ার কথা ছিল, এই যুবক ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়ায় না। আর যে বুড়া বাবা তার শরীরের ঠান্ডার কারণে গরম পানি ঠান্ডা হয়ে যায়, তারা ওই গরম পানি দিয়ে উজু করে মসজিদের মধ্যে হাজির। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, এক নম্বর কথা, আমি আমার কথাকে শেষ করতেছি। এক নম্বর বিষয় হলো ধৈর্য ছাড়া ইবাদতে আসাও যাবে না, ধৈর্য ছাড়া ইবাদতের উপর টিকে থাকা যাবে না, আর ধৈর্য ছাড়া এই ইবাদত নিয়ে কবরেও যাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের হাবিব বলছেন, এক সাহাবী, এই কথাটা বলে আমি আমার শেষ করে দিচ্ছি। কথা লম্বা চড়া কথা হয়তো বলার সুযোগ হবে না। সফলতার চূড়ান্ত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। কি বলেন? কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। এই কথাটা তো সাহাবায়ে কেরাম খুব ভালো করে বুঝছেন। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, হযরত রবিয়া ইবনে আসলামী একজন সাহাবী রাসূল পাকের খেদমত করতেন। রাসূল পাকের খুব ঘনিষ্ঠ খাদেম ছিলেন। হযরত রবিয়া বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতের বেলা আমি রাসূলের সাথে রাত্রি যাপন করলাম। তো রাতে রাসূল পাকের জরুরত হলো, ওযুর জরুরত হলো, ইস্তেনজার জরুরত হলো। আমি রাসূল পাকের জন্য পানির ব্যবস্থা করলাম, ওযুর পানির ব্যবস্থা করলাম। রাসূল পাকের খেদমত আমি এমনভাবে করলাম, রাসূল আমার প্রতি রাজি হয়ে গেল। এক পর্যায়ে রাজি হয়ে রাসূল আমাকে বললেন, রবিয়া, তুমি আজকে যে খেদমত আমাকে করেছ, আমি রাসূল তোমার প্রতি রাজি হয়ে গেছি। সাল, তুমি আমার কাছে চাও, আজকে তুমি যা চাও আমি আল্লাহর কাছ থেকে তাই তোমার জন্য মঞ্জুর করাই নেব। সুবহানাল্লাহ। কি বলেন? এমন অফার যদি আমাকে আপনাকে দেওয়া হতো, তাহলে প্রথমেই কইলা বলে যে ঢাকা গুলশান একটা হুজুর একটা বাড়ির ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ঢাকা যদি মঞ্জুর না হয়, তখন আমাকে নূরসন্দি শহরের ভিতরে এক জায়গায় একটা ভালো পয়েন্টে, বেশি জায়গা না, ফাউন্ডেশন 5 তলা বিল্ডিং, ভালো সুন্দর টাইলস দিয়া। কি বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের ছিল আবদার। আর মা বোনদেরকে বললে তো প্রথমে করে ভালো একটা ফার্নিচার আর স্বর্ণ গয়না যেগুলো আছে তা তাড়াতাড়ি দিয়ে দেন, বাক্সটা বইরা দেন। হযরত রবিয়া যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত যখন করলেন, নবী বললেন যে আজকে যে খেদমত তুমি আমার করলা, আমি তোমার প্রতি রাজি হয়ে গেছি। আমার কাছে তুমি যা চাও তাই আল্লাহর কাছ থেকে দোয়া করে আমি মঞ্জুর করাই দিব। নবী বলেন নাই তোমাকে আমি দিব। এখন তো পীরের দরবারে গেলে বলে তুই যা চাস। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়মিত হাসিয়ার গুরু আমার দরবারে নিয়ে আর যা চাস খালি কয়ে দিব হয়ে যাবো, এরকম আছে না নাই? আরে নবী বলে না এই কথা। নবী বলে আমি আল্লাহর কাছে দোয়া করাইয়া তোমার জন্য মঞ্জুর করাই নেব। রবিয়া যখন চাইলেন এই কথা, নবী যখন বললেন এই কথা, রবিয়া চিন্তায় পড়ে গেলেন, কি চাওয়া যায়? ছোট কিছু তো চাওয়া যাবে। হযরত রবিয়া বলেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুনিয়াতে আপনাকে যখন দেখি তখনই ভালো লাগে, আপনার থেকে যখন দূরে চলে যাই তখন বড় খারাপ লাগে। আপনার চেহারা বড় ভালো লাগে, আপনার সান্নিধ্য, আপনার নৈকট্য জীবনে অনেক বড় সফলতা বলে মনে হয়। জানি না আখিরাতে সফলতা পাবো কিনা। যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তাহলে আমার আকাঙ্ক্ষা আপনার কাছাকাছি জান্নাতে যেন আমি থাকতে পারি। আপনার দুনিয়াতে যেভাবে আপনার খেদমত করেছি, আখিরাতে যেন আল্লাহ তাআলা রাসূলের খাদেম হিসেবে আমাকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের কাছে যখন বলা হলো, রাসূল বললেন, রবিয়া, যে আবদার তুমি করেছো এটা তো আমার হাতে না, তবে একটা কাজ তোমাকে বলে যায়, একটা নসিহত তোমাকে করে যায়। যদি এই নসিহতটা তুমি আমল করতে পারো, আশা করা যায় আল্লাহ তাআলা আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের কাছাকাছি জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। নবী বললেন, রবিয়া, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। তুমি একটা উপকার আমাকে করবা, দুনিয়াতে যতদিন তুমি থাকবা আল্লাহ পাকের পায়ের কদমে, আল্লাহ পাকের কদমে সবচাইতে বেশি সাজদার মধ্যে সময় কাটাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কদমে? আল্লাহর কদমে।
কি বলেন? বেশির থেকে বেশি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য ধৈর্য লাগবে কি লাগবে না? লাগবে। এটা ধৈর্য ছাড়া হবে না, ত্যাগ ছাড়া হবে না। সবাই নামাজ পড়তে পারে না। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য নবী বললেন আমার দ্বারা জান্নাত তোমাকে দেওয়া সম্ভব না, তবে তুমি যদি আমাকে একটা সহযোগিতা করতে পারো, নামাজের এই পুঁজি, নামাজের এই আমল, সেজদার এই আমল যদি তুমি নিয়ে যেতে পারো, আমি হয়তো আল্লাহর কাছে সুপারিশ কইরা আমার কাছাকাছি জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করতে পারি। আল্লাহর নবীর কাছাকাছি জান্নাত কারা কারা চাই একটু হাত উঁচু করে দেখাই তো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে, আল্লাহর কদমে সিজদার মাধ্যমে নবীর কাছাকাছি জান্নাত পাওয়ার তৌফিক দান। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।